ওকে, তো চলো স্টার্ট করছি আমি, বাকিরা আস্তে আস্তে জয়েন করবে, অসুবিধা নেই। যেটা মেনলি বলার যে আমরা পিডিসিএলটা যদি ফলো করি, যেটা হলো পিডিসিএলে কিন্তু জাস্ট ফর্মটা ফিল আপ শেষ হলো, তার 1 মাসের মধ্যে এক্সাম হয়ে গেল, মানে 2 মাস। তো এই জিনিসটাকে আমরা এখানে ধরতে পারি ম্যাক্সিমাম 2.5 মাস হতে পারে, তাও হবে কিনা সন্দেহ। তো এবার ব্যাপার হচ্ছে, এবার থরলি যদি সিলেবাস পড়াতে হয় তাহলে সিলেবাস সারাদিন পড়ালেও শেষ হবে না 2 মাসে, গোটা ইলেকট্রিক্যাল, তাই না? তো আমি যেটা ভেবেছি, এবার তারপরে তোমরা তোমাদের মতামত বলবে, অসুবিধা নেই। আমি যেটা ভেবেছি যে আহ, আমি ফুল কন্টেন্ট প্রি রেকর্ডেড তোমাদেরকে প্রোভাইড করব, এবং এভরিডে আমরা 50 to 60 কোশ্চেন, ধরো সকালবেলা আমি তোমাদের 50টা কোশ্চেন দিলাম, তোমরা সলভ করলে, দেন যে কটা কোশ্চেন তোমাদের আটকালো সেই কটা কোশ্চেন নিয়ে সন্ধেবেলা আমরা বসলাম এবং সেটা আবার সলভ করে দিলাম। এটা একটা প্যাটার্ন হতে পারে ফর টেকনিক্যাল। বা তোমরা কি বলছো বলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকি সবার মতামতই একটু জানা দরকার। হুম। আরেকবার বলুন, কি বললেন? আমি যেটা বলছি যে ধরো আমি যদি 2 মাস বা 2.5 মাসের মধ্যে এক্সাম হয়, আমি যদি এখন পুরো বেসিক থেকে কন্টেন্ট পড়াতে শুরু করি, কন্টেন্ট পড়ালে আমাকে বেসিক থেকেই পড়াতে হবে। এবার বেসিক থেকে কন্টেন্ট যদি পড়াতে শুরু করি, আমার কিন্তু টাইম লাগবে, মিনিমাম 4 মাস টাইম লাগে কন্টেন্ট শেষ করতে। মানে ওটা আমি খুব যদি চাপ নিয়ে পড়াই তাও 4 মাস লাগবে। তো সেটা টাইম নেই, প্র্যাকটিস করতে হবে। তো আমি যদি তোমাদেরকে প্রি রেকর্ডেড কন্টেন্ট, পুরো ফুল কন্টেন্ট আমি আজকেই ধরো দিয়ে দিলাম এক্ষুনি আফটার দ্য মিটিং, দেন আমি 3 তারিখ থেকে শুরু করব। আমি কি করব, প্রতিদিন তোমাদের সকালে উঠে, একদম ঘুম থেকে উঠেই আমি তোমাদের 50 থেকে 60টা করে কোশ্চেন দেবো, এবং সেই 60, মানে আমি তোমাকে টপিকও বলে দেবো যে কালকে ধরো, আজকে যখন সন্ধেবেলা আমাদের ডিসকাশন হলো, সকালে আমরা কোশ্চেন দিলাম তোমাকে, দেন সন্ধেবেলা যেগুলো তোমরা পারলে না সেগুলো আমি সলভ করালাম, সলভ করার পরে পরের দিনের কী টপিকে ডিসকাশন হবে সেই টপিকটা আমি সন্ধেবেলাই বলে দিলাম, আবার সকালবেলা আমি কোশ্চেন দিয়ে দিলাম, আবার পরের দিন সন্ধেবেলা ডিসকাশন হলো। এইভাবে যদি পুরো ব্যাপারটা কন্টিনিউ করা যায়, টেকনিক্যাল পার্টটা, তো সেটা কি ঠিক আছে? স্যার বলছিলাম, আপনি যে রেকর্ডেড ক্লাস থাকবে, মানে মানে থিওরি ক্লাসটা আপনি আগে থেকে দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, থিওরি ক্লাসটা আমি আগে থেকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। স্যার বলছিলাম, স্যার আপনি যে টপিক ওয়াইজ বলছেন, ধরুন পাওয়ার সিস্টেম, ধরুন বেসিক অফ পাওয়ার সিস্টেম একটা টপিক দিবেন, তার উপরে আগে থেকে বলে দেবেন, হ্যাঁ, তারপরে হ্যাঁ, করতে হবে। অবশ্যই একবারে বেসিক অফ পাওয়ার সিস্টেম না, আমি একদম স্পেসিফিক টপিক বলে দেবো। সাপোজ ধরো আচ্ছা, যেমন টাইপস অফ ট্রান্সমিশন লাইন। হ্যাঁ, ধরুন একদিন আমরা ট্রান্সফরমার নিয়ে, ধরো হ্যাঁ। আজকে আমি তোমাকে বললাম যে আজকে হুম। সন্ধেবেলা আমাদের ডিসকাশন হলো, দেন লাস্টে আমি বললাম কালকের টপিক ট্রান্সফরমার। হুম। আমি ট্রান্সফরমার থেকে সকালে ঘুম থেকে উঠে 50টা হোক 100টা হোক, যতগুলো কোশ্চেন আমি যেগুলো যতগুলো পারবো রেডি করে সকালে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা সেগুলো হুম। সলভ করলে। সলভ করার পর সব তো পারবে না, কিছু কোশ্চেন আটকাবে, যেগুলো আটকে যাবে সেগুলো সন্ধেবেলা বসে আবার সলভ করে দিলাম, আর আফটার দ্য ক্লাস আবার আমি পরের দিনের টপিক তোমাদেরকে দিয়ে দিলাম। স্যার বলছিলাম, যদি টপিকটা আগে থেকে বলে দেন তাহলে পড়ে নিয়ে তাহলে ওটা করতে সুবিধা হবে। হ্যাঁ, এবার তোমার কাছে মাঝখানে ওই ধরো ওই 24 ঘন্টাই টাইম থাকবে। আচ্ছা ঠিক আছে, 24 ঘন্টা টাইম থাকে স্যার, ঠিক আছে। হ্যাঁ। কিন্তু স্যার আমরা তো প্রতি সাবজেক্টে 7টা 8টা করে প্রায় ভিডিও থাকবে, তাও অত 1-2 ঘন্টা করে ভিডিও দেখা কি সম্ভব হবে? এবার দেখো, তুমি যদি ভাবো যে আমি 2 মাসের মধ্যে থিওরি প্র্যাকটিস করে, মানে থিওরি পড়ে তারপর প্র্যাকটিস করে এক্সাম ক্র্যাক করব, তাহলে কিন্তু আর এই এক্সামে হবে না, আবার তাহলে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করতে হবে। কি বললাম, বুঝেছো? ও আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝলাম। তোমার মনে হয় যে 3 বছরের পড়া 2 মাসে পড়ে তুমি সব ক্লিয়ার করতে পারবে? এটা তো না পসিবল স্যার, না। হয় এটা বড় বই হয়। এটা তো হবে না, তাই না? এইটাই হচ্ছে ব্যাপার। স্যার আমার তাহলে একটা কোশ্চেন। হ্যাঁ, বলো 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 বলো, কার কি কোশ্চেন আছে বলো। স্যার আমার যেই ব্যাচে আমি আছি বুঝলে স্যার, কিন্তু একটাও লাইভ ক্লাস করিনি। আমি কি এদের সাথে একটু ওই প্র্যাকটিস ব্যাচটা একটু জয়েন করলে ভালো হতো স্যার? ঠিক আছে, কারণ আমি সেটা অসুবিধা নেই, অনেক, অসুবিধা নেই, ঠিক স্যার আছে। আমি আপনাকে বলেছিলাম এই কিছু কিছু ওই প্রবলেম একটু অসুবিধা হচ্ছে, আপনি বলেছিলেন লাইভ ক্লাসে সলভ করে দেবো। ঠিক আছে, আমি বললাম তো করে দেবো। আর নেক্সট কে কি বলছিলে? আর স্যার বলছি যে আমাদের এরকম ফিফথ সেমিস্টার তো এখন মানে জানুয়ারি মাসে এক্সাম আছে,
হ্যাঁ তো আমি যদি এখন এইটা মানে জয়েন করি তাহলে কি মানে জুন মাসের আগে মানে রেজাল্টের পরে কি ইন্টারভিউটা হবে না রেজাল্টের আগেই ইন্টারভিউটা হয়ে যাবে? এবার তাহলে তো স্যার ইন্টারভিউটা কবে হবে এটা কিন্তু আমি বলতে পারছি না, বাট আমার মতে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদের এক্সামটায় বসা উচিত। দেখো 300 টাকাটা কিন্তু বড় ব্যাপার নয়, তুমি প্রিপারেশান নাও না নাও, এক্সামটা দাও, বুঝেছো ব্যাপারটা? হ্যাঁ 8 বছর পরে এই এক্সাম হচ্ছে, আর আবার কবে হবে অতদিনে তোমার বয়সও হয়তো পেরিয়ে যাবে, দেখবে যা অবস্থা। তো আমি সবাইকে বলবো এক্সামটা দাও, সে দেখা যাবে, যা হবে দেখা যাবে। স্যার স্যার বলছি স্যার, WBSC-DCL এর মানে কবে মানে রিক্রুটমেন্ট ছেড়েছে এটা একটু জানলে ভালো হবে। কবে রিক্রুটমেন্ট ছেড়েছে বলতে কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কালকেই ছেড়েছে নোটিফিকেশান। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ স্যার, ফর্ম ফিল আপ করতে পারবো? যে আমার তো ফিফথ সেম চলছে হ্যাঁ এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ইয়ার করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। স্যার একটা ভিডিও বানিয়ে দেবেন না? আমি ফর্ম ফিল আপের ভিডিওটা তাহলে কাল সকালে আমি বানাচ্ছি। হ্যাঁ, আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, কাল সকালে বানিয়ে দিচ্ছি। স্যার ক্লাস কি এখানেই হয়? গুগল মিটেই হবে ক্লাস। এবার যদি মানে আর উইকলি ফুল মক টেস্ট পাবো? হ্যাঁ, মক টেস্ট তোমরা পেয়ে যাবে 15 দিন পর থেকে। আমার একটু তো বানাতে তো টাইম লাগবে, 10-15 দিন। 15 দিন পর থেকেই ফুল মক টেস্টও পাবে, মানে চ্যাপ্টার actually ওয়াইজ। স্যার মানে হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও পাবে। অ্যাকচুয়ালি স্যার যেগুলো পুরো কমপ্লিট হয়ে আছে ওগুলো না হলে ল্যাগ হয়ে যাবে না যখন চ্যাপ্টার বই যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। আর স্যার বলছিলাম 2 বছরের মানে ITI থেকে 2 বছরের ডিপ্লোমা করলে তো অ্যাপ্লাই করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আজকে কন্ট্যাক্ট করেছিলাম, ওদের সাথে কথা বলেছি, বলছে হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। ওরা যেটা বলতে চাইছে ফুল টাইম 3 ইয়ার ডিপ্লোমা বলতে মানে ডিস্টেন্স ডিপ্লোমাটা ওরা অ্যাপ্লাই করতে দিচ্ছে না যারা ডিস্টেন্সে করে। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমি 2025 পাস আউট ডিপ্লোমা। হ্যাঁ, তো বিটেক আমি অ্যাকাউন্টে ভর্তি হয়েছি, তো জানুয়ারিতে থার্ড সেমও তো আছে। তো সেটা তো এবার এটা তোমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তুমি কোনটার জন্য পড়বে এটা তো আমি স্যার পড়াটা ঠিক আছে, কিন্তু এক্সামটা এক সময় যদি ওয়ান ডে হয়ে যায় তো প্রবলেম তো না না, সবারই আসবে। এই পরীক্ষা ধরো শনিবার বা রবিবার হবে, অসুবিধা হবে না, এক্সামে বসতে পারবে। ওটাই স্যার, আর কিছু আদার্স প্রবলেম নেই। না না, বসতে পারবে, এক্সামে বসতে পারবে। আর স্যার পরীক্ষা এমনিতে মার্চ, ওই ফেব্রুয়ারি মার্চের দিকে ওইরকম হবে। বিটেক ম্যাকাউটে? না না, ম্যাক আউট না, এমনি WBDCL। না, ওটা জানুয়ারি। আগেও হতে পারে। হ্যাঁ, আরে আমরা কেন বলো তো এই জিনিসটা, যা লাস্ট এই যে মানে তোমার KMC-র পরীক্ষাটাও কত তাড়াতাড়ি হলো, KMC যারা করেছো, মানে পিডিসিএলটাও তো তাড়াতাড়ি হলো। PDCL-টাও 2 মাসের মধ্যে হয়ে গেল। তাহলে আমরা যদি এখন 2 মাস ধরেই আমাদেরকে চলতে হবে আর কি, বুঝতে পেরেছো? স্যার নন টেকনিক্যাল মাঠে ভোট আছে, ভোটের আগে হবে। হ্যাঁ 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 স্যার বলছি নন টেকনিক্যালে স্যার কিভাবে দেবেন? হ্যাঁ, এবার এই জিনিসটাই আমার আলোচনা করার। নন টেকনিক্যালটা কি করা যায় বলো? নন টেকনিক্যাল কি এই প্যাটার্নই ফলো করব নাকি পড়াতে হবে? স্যার ইংলিশটা স্যার আর MS অফিসটা যদি স্যার করানো যায়। ওকে ওকে, আমি তাহলে ইংলিশের যদি ইংলিশ আর MS অফিসের জন্য মানে আমি লাইভ ক্লাস দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ ওইটা করলে ভালো হয় স্যার। হ্যাঁ, আর বাকি অ্যাপটি রিজনিংয়ের শুধু প্রবলেম মানে যেটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে তো অনলি ম্যাথামেটিক্স থাকবে তোমাদের। হ্যাঁ, ওটার জন্য শুধু প্র্যাকটিস ক্লাস আর প্রি রেকর্ডেড কন্টেন্ট, মানে ফুল কন্টেন্ট আমরা রেকর্ডেড দিয়ে দেবো আর প্র্যাকটিস ক্লাস। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো বলো। কাট আপ কিরকম হয় এসিডিসিএল? স্যার সিলেবাস কোথায় পাবো? সিলেবাস কিচ্ছু নেই, সিলেবাস কোনো কিছুই বলে দেয়নি। যতটুক সিলেবাস মানে আমরা মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে একটা অ্যাজাম্পশন করেই পড়াতে হবে, মানে সবই পড়াতে হবে, কিছু করার নেই এখানে। স্যার কন্ট্রোল সিস্টেম আর যে সিগন্যাল সিস্টেম গিয়েছিল গতবারে? না, কন্ট্রোল সিস্টেম থেকে ওই বেসিক থেকে কিছু কোশ্চেন ছিল, আমি বেসিকগুলো সব করিয়ে দেবো। কন্ট্রোল সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স, তারপর তোমার মাইক্রো কন্ট্রোলার, সি প্রোগ্রামিং, প্রত্যেকটারই বেসিকগুলো করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক যেগুলো কোশ্চেন হতে পারে, অ্যাডভান্স লেভেলে পসিবল না, বেসিক জায়গাগুলো থেকে যা কোশ্চেন হতে পারে করে দেবো। বলো বলো। PDSL তো সিলেবাস দিয়েছিল, মানে আগে এই পরীক্ষা যেটা সামনে হলো না, এই সিলেবাস দিয়েছিল।
2017-তে লাস্ট হয়েছিল, তখন সিলেবাস দিয়েছিল ওরা, ওই তো ওরা পিডিসিএল দিয়েছিল সিলেবাস, পিডিসিএল না তো WBSEDCL দেয়নি সিলেবাস তো। আচ্ছা স্যার, স্যার আগে ChatGPT সার্চ করলে দিয়ে দেবে। স্যার আগে কত লেভেল কোশ্চেন লেভেল ওই পিডিসিএল এর যেরকম কোশ্চেন হয়েছে ওরকমই হবে, খুব বেশি হার্ডও হবে না, মডারেট কোশ্চেন। পিডিসিএল স্যার কোশ্চেন লেভেল তো স্যার যথেষ্ট টাফ ছিল স্যার। টাফ বলো না, ওটা মডারেট কোশ্চেন। মডারেট ছিল মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, দেখো দিন যাচ্ছে স্ট্যান্ডার্ডই বাড়বে, এখন কমবে থরি না বলো, এতদিন পর একটা এক্সাম হচ্ছে মানে কম্পিটিশন হাই। স্যার 2017 কাট অফ কত গিয়েছিল জানেন? এটা আমি বলতে পারবো না, কারণ স্যার ল্যাপ্লাস থেকে শুরু করে সব দিয়েছিল পিডিসিএল এ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বললাম তো, আমি ল্যাপ্লাস কন্ট্রোলে স্যার বোর্ডে প্লট না এই সবগুলো দিয়েছিল স্যার। ল্যাপ্লাস তো বিটেকে আছে। হ্যাঁ বিটে অ্যাকচুয়ালি ডিপ্লোমা যদি ধরা হয় ল্যাপ্লাস আর এই সব জিনিস তো স্যার ডিপ্লোমায় তো নেই, যদি ডিপ্লোমা বেস করা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্ক থিওরিতে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে, বুঝলে তো। হ্যাঁ ল্যাপ্লাস ওখানে যেরকম কোশ্চেন দিয়েছিল, ধরুন কন্ট্রোলের যেসব টাইপের কোশ্চেন দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো ডিপ্লোমায় তো নেই স্যার। এবার ওই তোমাদের মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল বলে, যে সিলেবাস চেঞ্জ হওয়ার আগে মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল বলে একটা সাবজেক্ট ছিল, এখন নতুন উঠে গেছে, এবার ওই হয়তো সিস্টেম ওরা জানে না বা কিছু, ওই জন্য দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, বুঝেছো। তোমাদের আগে যে সিলেবাসটা ছিল, সিলেবাস তো 2022-এ চেঞ্জ হয়েছে, তার আগে কিন্তু ছিল মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল, ওখানে ছিল ওগুলো। হ্যাঁ, ক্লাস কদিন হবে সপ্তাহে? সপ্তাহে আমি তো চেষ্টা করছি তোমাদের প্রতিদিনই ক্লাস নেওয়ার। হ্যাঁ, সপ্তাহে মিনিমাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই নেব। এবার নন টেকনিক্যালটা তাহলে তোমরা, আমি তাহলে দেখো, আমি কিন্তু একদম ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, নন টেকনিক্যালটা ইংলিশ আর হচ্ছে কম্পিউটারের ক্লাসও হবে, প্রবলেম সলভও হবে, আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের তোমাদের ক্লাস রেকর্ডেড দেওয়া হবে এবং প্র্যাকটিস হবে। আর বাংলার জন্য আমি টিচার দেখছি, কারণ আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউট তো, এবার বাংলার আমি একটা টিচার দেখছি। এবার বাংলার জন্য পড়ানোর মতো তো তেমন কিছু নেই, ওই কোশ্চেনের বাংলা আছে। হ্যাঁ বাংলা আছে, ঠিক আছে, 10 নম্বরের বাংলা আছে, তো 4 নম্বর পেতে হবে বাংলায়। হ্যাঁ, 40% কিন্তু তোমাদের আছে, মানে মার্কস পেতে হবে। টেকনিক্যালে 20 নম্বর পেতে হবে মিনিমাম কোয়ালিফাই করার জন্য, আর বাংলায় 4 নম্বর পেতে হবে মিনিমাম। তো পিডিসিএল যারা দিয়েছো তারা জানো বাংলা কেমন ধরনের কোশ্চেন আসছে, যেমন সমাজ। বেঙ্গলি স্যার খুব ইজি ছিল স্যার, ওরকমই থাকবে, কঠিন দেবে, একদম সহজ থাকবে বেঙ্গলি। আর স্যার আরেকটা কথা স্যার, আপনি বলছেন স্যার প্রত্যেকদিন ক্লাস হবে স্যার, মানে এখন স্যার ঠিক আছে, কিন্তু মাঝখানে পরবর্তীকালে যখন ফুল লেন্থ মক টেস্ট দেবেন বলছেন, যদি 1-2 দিন স্যার। হ্যাঁ, সেটা আমি আগে শুরু হোক ডিসকাশন করে, সে তো হবে। আমি তো এই জন্যই তোমাদের সঙ্গে মিটিংটা রেখেছি, যাতে তোমাদের সাথে ক্লারিফিকেশন থাকে আমার। স্যার ওই ম্যাথ রিজনিং কত নম্বরে থাকে? শুধু ম্যাথ থাকবে, রিজনিং থাকবে না। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 10 নম্বরের ম্যাথ থাকবে। তাহলে আপনি ম্যাথের প্র্যাকটিস সেট দিবেন, আর এমএসএমই আর ওই যে ইংলিশটা একটু ক্লাসটা মাঝে করাবে। হ্যাঁ, ওগুলো সব আলাদা আলাদা টিচার থাকবে, আমি শুধু টেকনিক্যাল পড়াবো। হ্যাঁ, ওকে, প্রত্যেকটারই আলাদা আলাদা টিচার থাকবে। হ্যাঁ, চিন্তা নেই। আর তোমাদের কম্পিউটার প্রীতম স্যারকে যদি কেউ চেনো, তাহলে ওই MS অফিস প্রীতম স্যার পড়াবে। এমএস অফিস প্রীতম স্যার পড়াবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো স্যার, ভালো ভালো ভালো। হ্যাঁ, চিনি স্যার, ক্লাস করেছি তো। হ্যাঁ, দারুণ পড়ায়, কোনো অসুবিধা নেই। স্যার একটু টেকনিক্যালটা একটু জোর দিবেন স্যার। হ্যাঁ, একদম 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 টেকনিক্যাল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ইলেকট্রিক্যাল একদম পুরো একদম হেভি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম জিরো। তাহলে আমি একটা কাজ করছি, আমি এখনই ফুল কন্টেন্ট তোমাদেরকে এক্ষুনি আমি আপলোড করে দিচ্ছি, যারা অ্যাডমিশন নিয়ে নাও। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, ওই শর্ট কোশ্চেন টাইপ এর জন্য কোন বুক ফলো করলে সব থেকে ভালো? বিকে মেহতাটাকে পুরো একদম ভেজে খেয়ে নাও। বিকে মেহতা? হ্যাঁ, 5000 এমসিকিউ আছে। এটা আমি বলতে পারবো না কতগুলো আছে। ওখান থেকে বেশিরভাগ পড়ে বিকে মেহতা। ওখান থেকে তোমার মানে আমার মনে হয় না ওর পরে আর কোনো কোশ্চেন থাকবে। তাছাড়া আমি তোমাদের 3টে বই সিলেক্ট করেছি, আমি যেগুলো করাবো, বিকে মেহতা, জেবি গুপ্তা, আর হচ্ছে ওই ইউথ পাবলিকেশনের বই। হ্যাঁ, ভলিউম 1 ভলিউম 2 আছে স্যার, দুটো আছে। হ্যাঁ, দুটোই করাতে হবে। তো আমি আর কে রাজপুত
আর কে রাজপুত ওটা ওল্ড হয়ে গেছে বুঝলে, ওই কোশ্চেনগুলো এখন এখন চলছে না এখন। চলছে না আর ওগুলো। হ্যাঁ বলছি স্যার আপনি যে কোশ্চেন আনসার দেবেন ওটা কি স্যার পিডিএফ ফর্মে দেবেন? হ্যাঁ আমি অ্যাপে আপলোড করে দেবো, তোমরা ওগুলো চাইলে প্রিন্টও করতে পারবে। বুকের লিস্টটা একটু দিয়ে দেন, বুকের লিস্ট। আপনি যে কোর্সটা দেবেন ওইটা কি মানে ডিজিটাল ক্লাস করা আছে পুরো ডিজিটাল বোর্ডে? হ্যাঁ না মানে না আপনি যেটা আপলোড না 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 কম্পিউটারে করা আছে। আমার ক্লাস বুঝতে পারবে একদম, মানে একদম বেসিক থেকে ধরে ধরে করানো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার হ্যালো। বলো বলো। স্যার খুবই ভালো পড়ায়। স্যার ওই মেশিন থেকে কিছু কি কোশ্চেন আসে? বাবা ওটাই তো সব থেকে বেশি আসবে, মেশিন আর পাওয়ার সিস্টেম। মেশিন আর পাওয়ার সিস্টেম এই দুটো সাবজেক্ট মানে ধরে রাখো যে 50 মানে 50টার মধ্যে 25টা কোশ্চেনই মেশিন পাওয়ার সিস্টেম থেকেই আসবে। তার মানে স্যার মেশিন আর পাওয়ার সিস্টেম স্ট্রং হলে অনেকটা সলভ করা যেতে পারে। ডেফিনেটলি ডেফিনেটলি, ওইটাই তো মেন সাবজেক্ট তো আমাদের ইলেকট্রিক্যালে, ওই দুটোই। আর বাকিগুলো তো খুচখাচ সাবজেক্ট। আর নেটওয়ার্ক থিওরি, নেটওয়ার্ক আর মেজারমেন্ট মানে কেমন হয় আমি তোমাদের বলি। মোটামুটি 50% কোশ্চেন তোমরা মেশিন পাওয়ার সিস্টেম থেকে পাবে, আর বাকি ধরো আরও 10 থেকে 15 নম্বর থাকবে নেটওয়ার্ক আর হচ্ছে মেজারমেন্ট, এই দুটো থেকে। আর বাকি আর তোমার 10 নম্বর সব মিলিয়ে থাকবে। আর স্যার কম্পিউটার বলেছে, ওইটা কি কম্পিউটারের ওই বেসিক জিনিসটা থাকে না ওই মাইক্রো প্রসেসর আর হচ্ছে আপনার গেট থেকেও থাকে, অ্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, হ্যাঁ ওগুলো সবই থেকে থাকে? থাকবে, সবই টুকটাক থাকবে। এবার এন্ড গেট নর গেট এগুলো তো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে আমিই সব করিয়ে দেবো ওগুলো, কিন্তু ওইখানে মেনলি এমএস অফিসের শর্টকাট কি সম্বন্ধে থাকলো, ঠিক আছে, ওয়ার্ড এক্সেলের ফুল ফর্মগুলোকে বেশি করে নাকি স্যার? এক্স্যাক্টলি ফুল ফর্মগুলো থাকবে, ঠিক আছে। তোমাদের কারো কাছে 2015 আর 17 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে? না স্যার। এনিওয়ান কারো কাছে আছে? যদি থাকে আমাকে একটু দিও। যাই হোক, ঠিক আছে। স্যার আজকে ফর্ম ফিল আপের সময় দেখছিলাম ওখানে 3টে সিলেক্ট করতে বলেছে, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি, ইংলিশ আর হিন্দি করলে কি অসুবিধা আছে? না 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 কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। এটাই জিজ্ঞেস করছিলাম স্যার। ডোমেস্টিক সার্টিফিকেট লাগছে অ্যাপ্লাই করতে? ডোমিসিয়াল জেনারেলদের জন্য লাগছে। দেখো ওখানে এক জিনিস দিয়েছে, যদি তোমার কোনো কাস্ট থাকে বা ইডাব্লিউএস থাকে তাহলে আর লাগছে না ডোমিসিয়াল, আর যারা জেনারেল তাদের জন্য ডোমিসিয়াল লাগছে। আচ্ছা ডোমিসিয়াল সার্টিফিকেট বের করবো কি করে? ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে যাবে, গিয়ে ওখান থেকে তুমি আগে ডোমিসিয়ালটা অ্যাপ্লাই করবে। তুমি এমনি যে ইউটিউবে সার্চ করবে হাউ টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ডোমিসিয়াল। ওটা কি স্যার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়? শোনো আমি পুরোটা বলছি শোনো। আগে অ্যাপ্লাই করবে, ওখান থেকে একটা অনলাইন কপি বেরোবে, সেই অনলাইন কপিটা নিয়ে গিয়ে বিডিও অফিসে দিলে দেন বিডিও তোমাকে একটা ডোমিসিয়াল দেবে। এবার ওই এসিডিসিএল এর পোর্টালে কি ডোমিসিয়ালের ওরা কোনো ফরম্যাট দিয়েছে? দেখেছো? হ্যাঁ ওই ফরম্যাট এক্স্যাক্টলি। এবার প্রোফর্মা এটা হচ্ছে যারা কন্টিনিউ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাদের জন্য, আর প্রোফর্মা বিটা যারা লাস্ট 10 ইয়ার এরকম থাকে দেখবে ক্রাইটেরিয়া, যে তারা 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল বাবা মা হয়তো আছে কিংবা তারা ছিল না, এক্স্যাক্টলি বাবা মা ছবি, হ্যাঁ তার ছবি। হ্যাঁ তো যেটা প্রোফর্মা এ আছে ওটা ডাইরেক্ট বিডিও অফিসে নিয়ে গেলে সাইন করে দেবে না, আগে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমাকে আগে বানাতে হবে অনলাইন কপিটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। দেন ওটা নিয়ে গেলে আর তার সঙ্গে তোমাকে তোমার লোকাল কাউন্সিলর হোক বা গ্রাম পঞ্চায়েত বা প্রধান, এক্স্যাক্টলি হ্যাঁ যার থেকে হোক একটা ডোমিসিয়াল, এই দুটো কপি নিয়ে গেলে দেন তোমাকে বিডিও ওই যে ফরম্যাটটা তোমার আছে, যে ফরম্যাটটা এসিডিসিএল দিয়েছে ওই ফরম্যাটটা ফিল আপ করে বিডিও, হ্যাঁ ওই ফরম্যাটটা ফিল আপ করে বিডিও অফিসে নিয়ে গেলে উনি ওই দুটো কাগজ দেখে সিগনেচার করে দেবে, হয়ে যাবে। দেন ওটাকে আপলোড করে দেবে। বলো। করার সময় ফরম্যাটটা বের করে নিতে হবে যেটা এসিডিসিএল দিয়েছে। হ্যাঁ আচ্ছা এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে লাগবে কাগজটা। এবার দেখো আমি তোমাকে একটা কথা বলি, এটা যে এই ডোমিসিয়ালের ব্যাপারটা কি হয়, যে কোনো WBCS অফিসার দিতে পারে, পৌরসভা এলাকা যদি হয় এক্সিকিউটিভ যে অফিসার উনিও দিতে পারে। এবার অনেকেরই চেনা জানা থাকে, ডাইরেক্ট পঞ্চায়েত বা প্রধানেরটা বা কাউন্সিলরেরটা নিয়ে গিয়ে এক্সিকিউটিভ অফিসারকে দিলে উনি করে দেয়। এবার এটা পুরোটাই নিজের রিলেশনের ওপর, কথাটা বুঝলে?
আচ্ছা স্যার। আচ্ছা, কাউন্সিলরকে বললেও উনি এ করে দেবেন ডোমিসিয়াল? কাউন্সিলর তো নর্মালি তোমাকে ডোমিসিলার মানে ডোমিসিয়াল দেবেই, সেটা নিয়ে চিন্তা নেই। কাউন্সিলর থেকে দেখে কি বিডিও বা এসডিও বা ডিএম কি সাইন দিতে করতে চায়, পারেন না দিতে ওই চায়, ফরম্যাটটা? সবসময় দিতে চায় না। ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আমি তো বললাম শুধু বেসিক ডিটেলসটা দিয়ে আরামসে মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, টাইম লাগে না তো ওটা। একবার একটু ইউটিউবে ভিডিও দেখে নাও, বুঝে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। আমার ডোমিসিয়ালটা স্যার, ডোমিসিয়াল স্যার আমার নেই, ওই জন্য স্যার বলছি স্যার ডোমিসিয়াল তাহলে বের করতে হবে। ডোমিসিয়াল কারোই থাকে না, ওটা তুমি আজকে বানালেও 6 মাস পর ওটা ইনভ্যালিড হয়ে যাবে। 6 মাস পর আবার তোমাকে যদি কোনো এক্সাম দাও আবার বানাতে হবে ওটাই কিছু করার নেই, 6 মাস পর্যন্ত। স্যার কাল তাহলে ফর্ম ফিল আপের প্রসেসটা একটু জানিয়ে দিবেন। ঠিক আছে, আমি নিজে তাহলে একটা ফর্ম ফিল আপ করবো, দিয়ে আমারটাই ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার অ্যাডমিশন যেটা বললেন ওটা একটু মানে কিরকম বলবেন তো? অ্যাডমিশন হয়তো 3000 টাকা আছে আমাদের, আর তুমি ওই অ্যাপের থেকেই পারচেস করতে পারবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল সবই পেয়ে যাবে, অসুবিধা নেই। ওই অ্যাপে পারচেজ করলে হতো স্যার? হ্যাঁ হ্যাঁ, অ্যাপে পারচেস করলেই হবে। লিংকটা দিয়ে গ্রুপে দিলে একটু ভালো হয়। ঠিক আছে, দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, আমি তাহলে বলছি হ্যাঁ, স্যার, বলো বলো। বলছি স্যার যাদের অসুবিধা আছে স্যার অ্যাডমিশন ফিসটা একটু কম করা স্যার যাবে না? না কম তো করা যাবে না, আমাদের নন টেকনিক্যালেরই 5টা টিচার দিতে হচ্ছে, এখানেই তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, শুধু টেকনিক্যাল থাকলে তো কোনো ব্যাপার ছিল না। স্যার কেউ টেকনিক্যাল পুরো নিতে পারে বা নন টেকনিক্যাল আলাদা আলাদা করে নিতে না পারে? না না, একসাথে। ঠিক আছে, ঠিক আছে। স্যার বলছি ক্লাসের টাইমিংটা কখন হবে? সন্ধ্যে 7টা থেকে প্রতিদিন। আর রেকর্ড ক্লাস পাবো মানে আমি যদি হ্যাঁ কোনো কারণে হ্যাঁ, প্রতিদিন রেকর্ড আপলোড হয়ে যাবে। আর রেকর্ডটা আপলোড কোথায় হবে? ওই অ্যাপের মধ্যেই হবে। ইজি টু লার্নিং অ্যাপসটা তো আগে ডিপ্লোমা অ্যাপসটা ওটাই? হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি, আমি লিংক পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা স্যার, আমার কাছে লগইন আছে। ওকে ঠিক আছে, তাহলে এটাই কথা থাকলো। আমি এক্ষুনি কন্টেন্ট দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে শুরু করো। আরেকটা জিনিস জিজ্ঞেস করবো স্যার? বলো। স্যার আমি যখন ক্লাস স্যার আমি দেখলাম স্যার অ্যাপে স্যার ওটা একজন আমি আছি, কোনো চাপ নেই, বলো। বলছি স্যার অ্যাপের ভ্যালিডিটি দেখাচ্ছে 1 ইয়ার। 1 ইয়ার 1 ইয়ার থাকবে, ওই ফুল কন্টেন্ট তোমার টেকনিক্যাল কন্টেন্ট যা থাকবে সব 1 বছর থাকবে তোমার কাছে। না আমি বলছি স্যার ওটা তো আপনি রেকর্ডেড আপলোড করছেন, এমনি যদি পরে কি আপনি আবার লাইভ করাবেন ওইখানে? না ওটা এই কোর্সের জন্য এই প্যাটার্নটাই ফলো হবে। আচ্ছা হ্যাঁ স্যার আপনি যে ক্লাস করাবেন ধরুন স্যার এখন থেকে, তাহলে ওইটা কি মানে ডিজিটাল বোর্ডে হবে? ডিজিটাল বোর্ডে কোশ্চেন সলভ করানোর জন্য ডিজিটাল বোর্ডে ঠিক আছে করাবো, অসুবিধা নেই। কিন্তু কিছু কোশ্চেন একটু লেন্দি কোশ্চেন থাকলে না অনেক টাইম লাগে। আচ্ছা স্যার ঠিক আছে, আমি তো বললাম আমার ক্লাসে কারো অসুবিধা হবে না। আমি যেই জায়গাগুলো ধরো আমাকে আমার ফেস দিয়ে বোঝাতে হয়, সেই জায়গাগুলো আমি ক্যামেরা অন করে বোঝাবো, কোনো টেনশন নেই। স্যার খুবই ভালো পড়ায়। হ্যাঁ, মানে কোনো চাপ নেই, পড়ানো নিয়ে কোনো টেনশন নিতে হবে প্রীতম না। স্যারও ভালো পড়ায়। তোমার যতক্ষণ তুমি বুঝবে না আমি আছি। স্যার পিজিসিএল আইটিএস এর কাট অফ কত যেতে পারে স্যার এবারের যেটা পরীক্ষা হলো? এত কম সিটে বলতে পারবো না আমি। হ্যাঁ, কাট অফ সম্বন্ধে কিছু। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলি আমি তো যেই ব্যাচে, তাহলে আমি লিংকটা কোথায় পাবো? গুগল মিটে? তুমি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে ব্যাচে জয়েন করে দেবো। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি যেটা ওই দিয়েছেন ওটাই? ওখানে গ্রুপ অ্যাডমিন? হ্যাঁ, আমার যে নাম্বারটা গ্রুপে আমি SMS করছি ওই নাম্বারটা, একটাই নাম্বার আমার। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ, রাখছি।